আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাটা স্কিলস উইথ মিজান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইফ অর ফাংশন নিয়ে। ইফ অর ফাংশন কখন ইউজ করা হয়? বাস্তবে যখন এমন কোনো সিচুয়েশন আসে যে একাধিক কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে তাকে ওই জিনিসটা দেওয়া হবে। যেমন আজকে এই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্ট পলিসি, যেখানে লেখা আছে ইফ এনি কাস্টমার হ্যাভ দ্য মেম্বারশিপ or minimum purchase amount 5,000, then he or she will get the discount 10% on the purchase amount. আমরা এখানে ডাটা দেখতে পাচ্ছি যে কয়েকজন কাস্টমারের 10জন কাস্টমারের এখানে ডাটা দেওয়া আছে। কাস্টমারের সিরিয়াল কাস্টমারের নাম এবং মেম্বারশিপ ইয়েস নো দিয়ে সেটা দেখানো আছে, দেন পারচেজ অ্যামাউন্ট দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা ডিসকাউন্ট কি পাবে না সেটা, ডিসকাউন্ট এলিজিবিলিটি এবং ডিসকাউন্ট অ্যামাউন্টটা আমরা কীভাবে করব। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইফ অ্যান্ড ফাংশন নিয়ে। ইফ অ্যান্ড ফাংশনে যেটা বলা হয়েছে সেটা হলো যে এট এ টাইম একাধিক কন্ডিশন সবগুলোই ফুলফিল করতে হবে। আর এখন ইফ অরের মধ্যে যেটা পার্থক্য সেটা হলো যে একাধিক কন্ডিশন থেকে এট এ টাইম যে কোনো একটা ফুলফিল করলে তাহলে তাকে ওই রেজাল্ট বা যেটা দেওয়ার কথা বলা হয়েছে তো ট্রু ভ্যালু সেটা শো করবে। চলুন আমরা সেটাই আজকে দেখে নিই। এখানে যেহেতু বলা হয়েছে যে যদি মেম্বারশিপ হয় অথবা পারচেজ অ্যামাউন্ট মিনিমাম 5,000, যে কোনো একটা যদি শর্ত ফুলফিল করে তাহলে সে ডিসকাউন্টের জন্য এলিজিবল হবে। দেখি আমরা সেটা ইফ অর ফাংশনের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় ইজিলি। আমরা ফাংশন কল করলাম ইফ ব্র্যাকেট স্টার্ট, দেন হলো যে লজিক্যাল টেস্ট। আমরা প্রথমে লজিক্যাল টেস্টটা দেব। লজিক্যাল টেস্ট কি হবে? অর দেয়া, এখানে অ্যান্ড এবং ইফ অরের সিনটেক্স সেম, একই রকম, কিন্তু পার্থক্য যে জায়গার মধ্যে অ্যান্ড ফাংশনের মাধ্যমে একসাথে একাধিক লজিক্যাল টেস্ট সবগুলোই তাকে মেট করে আসতে হবে, ফুলফিল করে আসতে হবে। আর অর ফাংশনের মাধ্যমে একসাথে একাধিক লজিক্যাল টেস্টের মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই তাহলে তাকে সে ওই জিনিসের জন্য এলিজিবল হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখি ডিসকাউন্টের জন্য সে এলিজিবল হবে যদি সে আইদার মেম্বারশিপ হয় অথবা মিনিমাম 5,000 পারচেজ করে, তাহলে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে। তা আমরা প্রথম কন্ডিশনটা চেক করি। এলিজিবল যদি মেম্বারশিপ যেখানে দেওয়া আছে E3 ইকুয়াল মেম্বারশিপ যদি হয়, ইয়েস হয়, আমরা যদি দেখব ডাবল ইনভার্ট কমার মধ্যে আমরা দেবো হলো ইয়েস ওয়াই ই এস, অথবা কি পারচেজ অ্যামাউন্ট কত হতে হবে? 5,000 মিনিমাম হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 5,000 যদি হবে, তাহলে দুইটার লজিক্যাল লিস্ট আমরা দিলাম, অথবা এটা অথবা এটা। এখানে ওর মানে হলো যে কোনো একটা যদি ফুলফিল করে তাহলেই সে এলিজিবল হয়ে যাবে। তাহলে কি হবে? দুইটা যে কোনো একটাই যদি ফুলফিল করে অ্যাট এ টাইম তাহলে এলিজিবল হবে সে। মিনিমাম যে কোনো একটা ফুলফিল করলেই এলিজিবল হবে, দুইটা করলে তো হবেই। তাহলে আমরা কি দিব এখানে? এলিজিবল। এখানে দিয়ে দিব এলিজিবল। দেন যদি কোনোটাই ফুলফিল না করে দেন হবে নট এলিজিবল। নট এলিজিবল। এখানে
কমাটা হবে না। এখানে লজিক্যাল টেস্ট বুঝুন তো, এটা হলো লজিক্যাল টেস্ট। এটা টাইম দুটো যে কোনো একটা যদি হয় তাহলে এলিজিবল হবে, আদারওয়াইজ নট এলিজিবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হলো, শর্ত হলো যে মেম্বারশিপ হইতে হবে অথবা 5000। সে কিন্তু 5000 কেনাকাটা না করেও এলিজিবল হয়ে যাচ্ছে, কারণ মেম্বারশিপ, যার কারণে একটা ফুলফিল করছে, সেই জন্য পাচ্ছে এখানে এলিজিবল। উনি নট এলিজিবল, এক্ষেত্রে আমরা দেখতেছি উনি মেম্বারশিপ না, এবং মেম্বারশিপ না হওয়াতে আরেকটা শর্ত ছিল যে মিনিমাম 5000 পারচেজ করতে হবে, সেটাও করে নেই, যার কারণে নট এলিজিবল। আবার এখানে দেখা যাচ্ছে যে উনি মেম্বারশিপ কিন্তু 5000 টাকা ক্রয় না করেও এলিজিবল হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ডিসকাউন্ট অ্যামাউন্টটা ক্যালকুলেশন করে আমরা দেখব। ইফ অর কল করবো আমরা, অর দেন প্রথম কন্ডিশন হলো তো ইকুয়াল টু কী হবে, ইয়েস। যদি হয় অর এত গ্রেটার দেন ইকুয়াল টু যদি 5000 হয়, তাহলে কী হবে, ইনসেন্টিভ পাবে। কালেকশনের উপরে 10% ইনসেন্টিভ পাবে। .1 দিলে হচ্ছে 0.1 তার ইনসেন্টিভ পাবে। আর যদি ফুলফিল না করে কোনো ইনসেন্টিভ পাবে না। আমরা দেখতেছি যে 10% সরি, এখানে ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট দেখা গেল যে ওদের ডিসকাউন্ট আসছে, নট এলিজিবল, তার একটা আসে না, সেই নট এলিজিবল, কোনো ডিসকাউন্ট অ্যামাউন্ট আসে না। সেমভাবে আমরা একটা লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে যদি আমরা এরকম একটা সিচুয়েশান দেখি, যেমন ডিসকাউন্ট এখানে হবে লোন পলিসি, আমরা যদি এটা দেখি, লোন পলিসির ক্ষেত্রে যদি ইফ এনি ক্লায়েন্ট হ্যাভ এ গ্যারান্টর or minimum salary amount 50,000, then he or she will be eligible for loan approval. তো লোন অ্যাপ্লিকেশন যারা করছেন তাদের স্ট্যাটাসটা আমরা এখানে দেখবো যে তাদের কি আছে, সিরিয়াল নাম্বার, এখানে হলো নাম, নেম, গ্যারান্টরের স্ট্যাটাস, গ্যারান্টর আছে কিনা নাই, আর স্যালারি অ্যামাউন্ট। এখন তারা অ্যাপ্লিকেশন করছে লোনের জন্য, লোনটা কি অ্যাপ্রুভ হবে না কি হবে না সেটা আমরা দেখব। এখানে শর্ত হলো যে সে গ্যারান্টর থাকলে যদি 50,000 নিচেও তার স্যালারি হয়, তারটা গ্যারান্ট হবে, আর গ্যারান্টার না থাকলে মিনিমাম 50,000 টাকা স্যালারি হইতে হবে। এই হলো শর্ত। তো আমরা যদি সেটাকে বাস্তবায়ন করে দেখি, ইফ অর অরের মাধ্যমে আমরা একসাথে এট এ টাইম একাধিক লজিক্যাল টেস্ট দেখাইতে পারবো, এবং যে কোনো একটা ফিল আপ হলেই সে লোনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তাহলে আমরা লজিক্যাল টেস্টটা দেখাই, ইফ E3 ইকুয়াল টু, যদি গ্যারান্টার থাকে ইয়েস ব্র্যাকেটে ইয়েস, যদি গ্যারান্টার থাকে তাহলে, এবং এটা গ্যারান্টার থাকে অথবা কি, যদি স্যালারি কত হইতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 50,000 যদি হয়, দুইটা যে কোনো একটা যদি ফুলফিল হয় তাহলে সে অ্যাপ্রুভাল পাবে। তাহলে কি হবে, অ্যাপ্রুভ হবে। এটা বলছে আরও অ্যাপ্রুভ হবে, নন অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ নট অ্যাপ্রুভ হবে। নট অ্যাপ্রুভ হবে। আমরা এখানে ইজিলি নিচের দিকে
এটাকে ডাক করে নিচের দিকে দেখাই, তাহলে আমরা দেখবো যে এখানে 50,000-এর নিচে স্যালারি, তারপরে অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ গ্যারান্টর আছে, যে কোনো একটা ফুলফিল করছে। ওনার গ্যারান্টর নাই 50,000, যার কারণে অ্যাপ্রুভ হয়েছে। ওনাদের দুইজনের গ্যারান্টর আছে, যার কারণে কম স্যালারি হওয়াতেও অ্যাপ্রুভ হয়ে গেছে। গ্যারান্টর নাই, 60,000 অ্যাপ্রুভ হয়ে গেছে। সেমভাবে গ্যারান্টর আসছে, এটা ফুলফিল না করাতেও সেকেন্ড কন্ডিশনটা এখানে কি, গ্যারান্টর এই কন্ডিশনটা ফুলফিল করছে, সেটা করে নেয়, তারপরেও যে কোনো আইদের যে কোনো একটা কন্ডিশন এট এ টাইম ফুলফিল করলেই ওনারটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গ্যারান্টর নাই, তার স্যালারিও 50-এর নিচে, যার কারণে ওনারটা অ্যাপ্রুভ পায় নাই। তো এই ধরনের সিচুয়েশনগুলো যদি আসে আমাদের বাস্তব জীবনে, তাহলে আমরা ইফ অর ফাংশনের মাধ্যমে ইজিলি এটা আমরা ক্যালকুলেশন করে দেখাইতে পারবো। ইফ এবং অর ফাংশনের মধ্যে বেসিক পার্থক্য হলো যে ইফ অ্যান্ড ফাংশনের মাধ্যমে এট এ টাইম অল কন্ডিশনস মাস্ট বি ট্রু, দেন ট্রু রেজাল্ট দেখাইবে। আর ইফ উইথ অর ফাংশনের মাধ্যমে এনি ওয়ান কন্ডিশন ইজ এনাফ, সেখানে তিনটে চারটা অপশান, এখানে অপশানের ক্ষেত্রে সাধারণত অর কন্ডিশনটা ব্যবহার করা হয়, কিন্তু অপশান দেওয়া হয় তুমি এটা করতে পারলে, অথবা এটা করতে পারলে, অথবা এটা করতে পারলে। এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা ফুলফিল করতে পারলে তাকে ওই জিনিস দেওয়া হয়। আরেকটা জিনিস যে ইফ এবং অর ফাংশনের মধ্যে যে এট এ টাইম যে আমরা ফাংশনগুলো প্রবেশ করি, যে অরের মধ্যে যে আমরা এখানে দুইটা লজিক্যাল টেস্ট দিয়েছি, তো এরকম আমরা দেখা গেছে যে অরের মধ্যে আমরা প্রায় 255টা লজিক্যাল টেস্ট একসাথে প্রবেশ করানো সম্ভব এট এ টাইম প্রকাশ করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আমাদের এর আগে আমরা ইফ কন্ডিশন সম্পর্কে আরও কয়েকটা ভিডিও ক্লাস নেওয়া হয়েছে। আপনারা যদি বাকিগুলো ক্লিয়ার হতে চান, আমাদের আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।